হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে গণিত বিষয়ের উপর একটি প্রশ্নের সেট আলোচনা করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 133। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো এখানে একের দাগের অঙ্কগুলি কি বলেছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? উত্তর হবে 100। আচ্ছা, কয়েকটা দেখো 637 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত? 6-এর স্থানীয় মান হবে 600। গয়েরটা দেখো কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? দেখো 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে উত্তর হয়ে যাবে 0। ঘয়েরটা 212 সংখ্যাটিতে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তাহলে এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করা হয়, প্রথমে লিখতে হবে 200 যোগ, তারপর হবে 10 যোগ, তারপর 2। আচ্ছা, এরপর 2-এর দাগেরগুলি দেখো। বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো। এই দিকের সাথে এই দিকের মিলাতে বলেছে। কয়টা কি লেখা আছে দেখো, 649। তাহলে এইখানে কোথায় আছে দেখো 649, এই যে এইখানেতে। তাহলে এইখান থেকে এইটা 649। আচ্ছা, কয়টা দেখো 600 এর আগের সংখ্যাটি হলো। তাহলে 600-র আগে কত হয়? এক যদি আমরা কমিয়ে দিই, দেখো মনে করে 599, তাই তো? দেখো এই প্রথমে আছে, তাহলে এখান থেকে এইটা। আচ্ছা, গয়েরটা দেখো 898। তাহলে 898 কোনটা? এই যে এইটা, এখান থেকে এটা 898। আর ঘয়েরটা বলেছে 159-এর থেকে 10 বেশি, তার মানে এর সাথে 10 যদি যোগ করি কত হবে? 169। এ সোজাসুজি হয়ে যাবে, এটা বুঝে গেল। আচ্ছা, এরপর 3-এর দাগেরগুলি দেখো কি বলেছে, যোগফল নির্ণয় করো। তো এগুলি পাশাপাশি ওপর নিচে লেখাই রয়েছে, যোগটা তোমরা করতে পারবে। দেখো 4, 4-এর পর 9 গিট, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আচ্ছা, 13-র পর এখনও 5, 13-র পর 14, 15, 16, 17, 18। তাহলে এখানে 18-র 8 লিখে দাও। হাতে থাকবে 1, 4 আর হাতের 1 নিলে হবে 5, 5-এর সাথে এই 2 যোগ করলে হবে 7, আর 3টা নেমে যাবে। তাহলে দেখো 378। আচ্ছা, এটা যদি আমরা যোগ করি কত হচ্ছে? 0 আছে, এখানে 4, এখানে 6, 4-এর পর 6 গিট গুনে নাও, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 10-এর 0, হাতে 1, এইখানে 1গুলো রাখবে হাতে উপরে। তাহলে 5 আর এই হাতে 1 নিলে 6, 6-এর পর 7, 7, 8, 9, 10, 11, 12, 13, 13-র পর এখনও 8 আছে, তারপর 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21-এর 1, এখানে 2 হাতে। তাহলে 1 আর এই 2-এ 3, আর এই 2 যোগ করে 4, 5, উত্তর হচ্ছে 510। আচ্ছা, এরপর দেখো বিয়োগ দেওয়া রয়েছে। এগুলি একইভাবে করবে, যেহেতু ছোট তাহলে বড় ধরতে হবে। এটা 4 থেকে 13, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 গিটে, হাতে 1, আর এই 1, 2, 2 থেকে 8, 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 6 গিটে। আচ্ছা, 2 থেকে 5, 3, 4, 5, 3 গিটে, দেখো 369। এটা যদি বিয়োগ করি, 9 থেকে এটা 10 ধরবো, তাহলে 1 হাতে 1 থাকবে, 9 রেখে 10, নিচেও 10 উপরেও 10 মিলে গেলে 0। তাহলে হাতে 1 থাকবে, 7 রেখে 8, 8 আর 8 মিলে গেলে 0। তাহলে এই শূন্যগুলো লেখার দরকার নেই, উত্তর হচ্ছে 1। বুঝে গেল। আচ্ছা, 5-এর দাগেরগুলি দেখো গুণফল করতে দিয়েছে। তাহলে 3 8-এ 24, 24-এর 4, হাতে 2 থাকবে, 3 0 0, ওই 2টা তাহলে এখানে নেমে যাবে, আর 3 2 6, 624। আচ্ছা, এইটা দেখো 4 5-এ 20-র 0, হাতে 2, 5 0 0, তাহলে 2টা নেমে যাবে, 5 1-কে 5, উত্তর হয়ে গেল 520। আচ্ছা, এরপর দেখো বলেছে ভাগ ফল নির্ণয় করো। 234-কে 3 দিয়ে ভাগ। তো এটা আমি খাতায় দেখাচ্ছি। দেখো 3 দিয়ে যদি ভাগ করি, প্রথমে দুটো সংখ্যা ধরছি, তাহলে আমরা কত খাওয়াবো? 7 খাওয়াবো একবারে। 8 খাওয়ালে বেশি হয়ে যাবে। 3 8-এ তাহলে 24, এখানে আছে 23, তাহলে 3 7-এ 21। বিয়োগ করলে 1 থেকে 3 2 মিনিটে, 4টা নেমে যাবে, কত হয়েছে? 24। এবার দেখো 3-এর ঘর নামতা গুনলে 3 8-এ 24। তাহলে দেখো নির্ণেয় ভাগফল 78। বুঝে গেল। এটা লিখতে হবে যে নির্ণেয়
ভাগফল সমান 78। আচ্ছা, ওর পরেটা দেখো কত ছিল, 305কে 5 দিয়ে ভাগ, তাহলে ওইটাও আমরা করে নেব। 305কে 5 দিয়ে প্রথমেই দেখো 30 যদি ধরি, 5-এর ঘর নামতা গুলো 6 খাওয়াবো, 5 6 30 মিলে যাচ্ছে। আচ্ছা, 5টা নামাচ্ছি, এবার দেখো 1 খালে মিলে যাচ্ছে, 5 1-এ 5। এখানেও তাই, তাহলে নির্ণেয় ভাগফল হচ্ছে 61। সাথের দাগে দেখো কি বলেছে, স্থানীয় মানে বিস্তার করে যোগ। তাহলে ওখানে আমরা যেগুলি করলাম সেগুলো উপর নিচেই লেখা ছিল, এটা কিন্তু স্থানীয় মানে বিস্তার করে যোগটা করতে বলেছে। কিভাবে হবে দেখো, তাহলে আমরা এই 437কে স্থানীয় মানে বিস্তার করব। কি কি হবে, 400 যোগ 30 যোগ 7, তাহলে এটা হয়ে যাচ্ছে স্থানীয় মানে বিস্তার। আচ্ছা, এই 520টাকেও করতে পারি, তোমরা এইভাবে ব্যাকেট দিয়ে ঘিরে দিতে পারো। তাহলে 500 যোগ 20 সমান, এবার দেখো এই 400-র সাথে এই 500 যোগ করবো আমরা, 400 যোগ 500 ঘিরে দেবো, যোগ এই 30-এর সাথে 20 যোগ করব, 30 যোগ 20। আচ্ছা, যোগ এই 20 ছিল, আর কিছু নেই, এই 7টা আছে, শুধু 7টা। এবার দেখো 500 আর এই 400 কত হবে, 900, যোগ এখানে 30 আর 20 যোগ করলে হবে 50 যোগ 7 সমান কত হবে বলো তো, 950 আর সাথে 57, তাহলে 957, এটাই আমাদের উত্তর। আচ্ছা, এরপরে আর একটা দিয়েছিল যোগ, দেখো টুকে নিচ্ছি। দেখো এগুলোকেও আমরা ভেঙে নেবো, তাহলে প্রথমে 200 যোগ 1 যোগ 305টাকে যদি ভাঙি তাহলে প্রথমে হবে 300 যোগ 5, হয়ে গেল। এই 200 আর এই 300 একসাথে লিখবো আমরা, 200 যোগ 300 যোগ 1 যোগ আর এই 5 ছিল, তাহলে দেখো 300 আর 200 যোগ করলে কত হচ্ছে, 500 যোগ 5 আর 1-এ 6, তাহলে উত্তর হবে 506। বুঝে গেল, এটাই উত্তর। এরপর দেখো 8-এর দাগেরগুলি কি বলেছে, যথাযথ উত্তর দাও। দীঘা থেকে কলকাতা আসার জন্য 2টি বাস ছাড়লো, প্রথম বাসে 127 জন, দ্বিতীয় বাসে 105 জন যাত্রী আছে। কোন বাসে কত বেশি যাত্রী আছে, তাহলে কোন বাসেতে বেশি যাত্রী আছে আমাদের বার করতে বলেছে। কি করব আমরা, বিয়োগ করে দেবো। দেখো দেখি বুঝে আছে যে প্রথম বাসে বেশি আছে 127 জন, তাহলে কত বেশি আছে বিয়োগ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো আমরা বিয়োগটি করে নেবো, উপর নিচে লিখে দিয়েছি, তাহলে 5 থেকে 7 6 7 2 গিনটে। আচ্ছা, এখানে 0 এখানে 2 আছে, 2টা নেমে যাবে, একে একে মিলে গেল, তাহলে 22 জন। তাহলে উত্তরটি লিখতে হবে যে প্রথম বাসে 22 জন বেশি যাত্রী আছে। বুঝে গেল, এইভাবে লিখে দেবো, আমি আর উত্তরটি লিখছি না। আচ্ছা, ক্ষয়েরটা দেখো, তোমার বাবা বাজারে গিয়ে 95 টাকার মাছ, 200 টাকার চাল, 70 টাকার ডাল ও 55 টাকার তেল কিনলো। তোমার বাবার মোট কত খরচ হলো, তাহলে মোট বলেছে। দেখো মোট বললেই তোমরা সবসময় জেনে নেবে যোগ করতে হবে, তাহলে এই সবগুলোকে যোগ করে দিলেই বেরিয়ে যাবে যে মোট কত টাকা খরচ হলো। দেখো এখানে আমি কিন্তু লিখে নিয়েছি সবগুলো, এবার যোগ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে। এখানে 5 0 0 5, তাহলে 5 আর এই 5 যোগ করবো, 5-এর পর 6 7 8 9 10, 10-এর 0 হাতে 1, 5 আর এই 1 নিলে হবে 6, 6 আর এই 7 যোগ করবো, 6-এর পর 7 8 9 10 11 12 13। আচ্ছা, 13-এর পর এখানে 9 আছে, দেখো 13-এর পর 14 15 16 17 18 19 20 21 22, 22-এর 2 হাতে থাকবে 2, এখানে 2 আছে আর হাতে 2, তাহলে কত হবে, 2 আর 2 4, এত টাকা। তাহলে দেখো মোট বাবার খরচ হচ্ছে 420 টাকা। উত্তরটি কিন্তু এইভাবে তোমরা লিখে দেবে। গয়েরটা দেখো কি বলেছে, তোমাদের বিদ্যালয়ে আজ প্রথম শ্রেণীতে 25 জন, দ্বিতীয় শ্রেণীতে 32 জন, তৃতীয় শ্রেণীতে 18 জন ও চতুর্থ শ্রেণীতে 22 জন ছাত্রছাত্রী এসেছে। আজ তোমাদের স্কুলে মোট কতজন ছাত্রছাত্রী এসেছে। তাহলে দেখো এখানেও কিন্তু মোট বলেছে, মোট মানেই তাহলে সবগুলো একসাথে যোগ করতে হবে, যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী যোগ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো এখানে আমি লিখে নিয়েছি একক দশক বলে, তোমরা এইভাবে সাজিয়ে নেবে, তাহলে যোগটা করতে সুবিধা হবে। তাহলে এগুলি যোগ করে দেবো, 2-এর পর 8, 2-এর পর 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, 10-এর পর 2, 10-এর পর 11 12, 12-এর পর 5, 12-এর পর 13 14 15 16 17, তাহলে 17 7 হাতে 1, 2 আর হাতের 1 নিলে হবে 3, আর এই 1 হবে 4, 4 আর 3-এ 4 পর 5 6 7, 7-এর সাথে 2 8 9, তাহলে 97
জন। দেখো 4টে শ্রেণী মিলিয়ে স্কুলেতে মোট ছাত্রছাত্রী এসেছে কত? 97 জন। উত্তরটি তোমরা কিন্তু লিখে দেবে। আচ্ছা, ঘয়েরটা দেখো এবার, 2 অঙ্কের বৃহত্তম ও 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাহলে দেখো আগে জেনে নিতে হবে যে 2 অঙ্কের বৃহত্তম মানে কত বলো তো? দুটো নয়, অর্থাৎ 99। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম মানে কি? 10, একের গায়ে একটা শূন্য, দুটোকে যোগ করতে বলেছে, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। তাহলে দেখো 2 অঙ্কের বৃহত্তম মানে 99 আর 2 অঙ্কের ক্ষুদ্রতম মানে 10, দুটোকে যোগ করব। তাহলে এখানে শূন্য, এখানে 9, 9টা নেমে যাবে। আচ্ছা 9 আর এখানে 1 আছে, তাহলে কত হবে? 10। তাহলে উত্তর হচ্ছে 109। ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।